জু মালাইকাতি জুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটার বাংলা অর্থ হলো, যখন আমি দেবতাদেরকে বললাম তোমরা মানবকে ভক্তি করো, তখন তারা ভক্তি করলো কেবল সাক্ষ্য ছাড়া। আমরা ইবলিসের বাংলা করছে সাক্ষ্য। সে অস্বীকার করলো, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। সে হলো অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। এখন এই আয়াতটার মধ্যে কি লুকায়িত আছে, যে সাধারণ মোল্লা মুন্সি ফকির পাড়ার ফকিরেরা সবাই বলে যে দেবতাদেরকে বলা হয়েছিল যে তোমরা আদমকে ভক্তি করো। এই যে দেখেন, আমরা যদি এটাকে আরেকটু বড় করি তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবো। এই যে এইখানে যে এই লিটা ব্যবহার করা হয়েছে, এই লিটার বাংলা অর্থ হলো জন্য, ফর, দ্বারা, মাধ্যমে, বা আরবি ভাষার এই যে লি। যেমন যদি এখানে সরাসরি আদমকে ভক্তি করার কথা বলা থাকতো তাহলে বলা হতো যে উসজুদুল আদম, উসজুদুল আদামু, তোমরা আদমকে ভক্তি করো। এই যে রহস্যটা লুকা আছে এই লি এর মধ্যে। যেমন আমরা বললাম যে তোমরা 5 জন ছাত্র প্রধান শিক্ষকের মাধ্যমে, প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে পিকনিকে যাবে এবং আসবে। প্রধান শিক্ষকই গাড়ি ঠিক করবে, তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদেরকে নিয়ে আসবে, শুধু তোমরা সাথে থাকবে, সবকিছু ছাড় করবে। এই কথা যদি বলা হয় তখন হবে লি প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের মাধ্যমে তোমরা যাওয়া আসাটা করবে। আর যদি লি না থাকতো তাহলে শুধু প্রধান শিক্ষক বললেই হয়ে যেত। তাহলে এখানে উসজুদুল আদম হলে হতো সরাসরি আদমকে তোমরা ভক্তি করো। আর যেহেতু এখানে লি, আদমের মাধ্যমে ভক্তি করো, আদমের মাধ্যমে কাকে ভক্তি করতে হবে? প্রভু ভক্তি করতে হবে। যখন আমি বা আমরা, যখন আমরা দেবতাদেরকে বললাম তোমরা মানবকে, মানবের মাধ্যমে, এটা আগের অনুবাদ, এই অনুবাদগুলো সঠিক না। মানবের মাধ্যমে ভক্তি করো, তখন তারা ভক্তি করলো সাক্ষ্য ছাড়া, মানে ইবলিস ছাড়া। সেই ইবলিস অস্বীকার করলো যে আমি ভক্তি করতে পারবো না, এবং সে অহংকার করলো, সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। আর কানা মিনাল কাফিরিন, সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। এই আয়াতটার ভিতরে লুকায়িত আছে যে তোমরা সেই মানবের মাধ্যমে, আদম হলো মানব, সেই মানবের মাধ্যমে প্রভু ভক্তি করো। এইটাই শরীয়তের আলোচনা, শরীয়তের ব্যাখ্যা। এখন পর্যন্ত অনেক বক্তা, ওয়াইজিন, বাউল, পালাকার, মসজিদের মোল্লা মুন্সি, মাদ্রাসার বারান্দা ঘোরা ওয়াইজিন বক্তা, এরা এই আলোচনাটাই করে যাচ্ছে। আমরা যদি এই জায়গায় আদমের বাংলা মানব করলাম, এখন মানব কয় প্রকার? মানব 4 প্রকার। যেমন মাটির মানুষ, প্রথম মানুষ, সন্তান মানুষ আর বন্ধু মানুষ। এই 4 প্রকার মানুষ। আরবিতে বললে আরদিল আদম, আওয়াল আদম, বানি আদম ও সফি আদম। এই 4 প্রকার আদমের মধ্যে এখানে কোন আদমকে ধরা হয়েছে যে তার মাধ্যমে ভক্তি করো? এখানে আদি মানব, মাটির মানবটা হলো প্রথম ইলিশ মাছ, প্রথম বটগাছ, প্রথম হাতি, সবগুলো যেগুলো মাটি থেকে সৃষ্টি হয়েছে সেটা হলো আরদিল আদম, মাটির মানব। আর মাটির মানবের মধ্যে 2টা জাতি থাকে,
একটা পুরুষ জাতি আর একটা নারী জাতি। এই এইটা কি ওখানে জানতে আপনি হ্যাঁ পুরো জায়গায় জানতে ওটা হচ্ছে তো অবভিয়াস ওখানে এটা আপনার না যদি না করছি না হ্যাঁ ওটা তো কালো ওটা অবভিয়াস ওটা যাওয়া যাবে না আচ্ছা, তাহলে এইগুলাতে জানেন এই যে এইগুলাতে আপনি এই কালোটাতে যাবেন না ওখানে কি লিখে দিবেন না দিলে পরে এই অপশন তাহলে মাটি থেকে যেগুলো যেটা সৃষ্টি হয় সেটাই হলো মাটির মানব। মাটির মানবের মধ্যে দুটা জাত হয়, একটা নারী জাতি একটা পুরুষ জাতি। এই নারী পুরুষ জাতির মধ্যে যে শুক্র বা বীর্য সৃষ্টি হয় এটা হলো আদি মানব বা আওয়াল আদম। আর এই বীর্য একটা নারীর গর্ভে বপনের পরে যে সন্তান হয় সেটা হলো বানি আদম বা মানব সন্তান। কোরআন মজিদে অনেক আয়াত আছে, ইয়া বানি আদম, হে মাটির মানব। তারপরে মানুষ যেই মানুষকে খোঁজে সেইটা হলো বন্ধু মানুষ বা সোনার মানুষ। যেমন এই ব্যাপারে লালন সাইজি বলছেন যে মিলন হব কতদিনে আমার মনের মানুষেরই শোন, মনের মানুষ। আর দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হলে দেখতে পাবি, এখানে সোনার মানুষ। আবার কবি জালালের ভাষায় আছে, মানুষ কে যাবি শিকারে, বাঘের ডাকে অন্তর কাঁপে মধুপুরের সেই ঘরে, মানুষ কে যাবি শিকারে, মানুষ কে যাবি শিকারে। এই সোনার মানুষ, রূপের মানুষ, অধর মানুষ, এইটা হলো মনের মানুষ। এই চার প্রকার, একটা মাটির মানুষ, তারপরে আদি মানুষ, এরপরে সন্তান মানুষ, আর হলো মনের মানুষ। এই চার প্রকার, চার প্রকারের ভিতরে এইখানে যেহেতু আদি মানব হলো পুরুষ জাতির শুক্র বা বীর্য, শুক্র বা বীর্যকে এখানে বলা হয়েছে। আর এই গল্পগুজব বা উপমা বা রূপকথাগুলো যদি আমরা বাদ দিয়ে যদি হাকিকতে এবার প্রবেশ করি, তাহলে এরকম হবে যে জ্ঞান দেহের অঙ্গ প্রত্যঙ্গকে বলল যে হে দেবতারা বা হে অঙ্গ প্রত্যঙ্গরা, তোমরা বীর্যের মাধ্যমে, বীর্য রক্ষার মাধ্যমে প্রভু ভক্তি করো বা প্রভুকে দেখার সাধন করো। প্রভুকে ভক্তি করো বা প্রভুকে দেখার সাধন করো, সৃষ্টিকর্তাকে ভক্তি করো বা সৃষ্টিকর্তাকে দেখার সাধন করো। সরি, একটা মানুষ একটা মানুষও নাই, আর এই ছেড়ে আগে দরজা লাগাই দেয় ঘুমাই দেয়, কথা দরজা লাগাই দেয় আমি ঘুমাই যাবো বলে দরজা লাগানো। ফ্যান সমস্যা হয় না তো ফ্যানের শব্দ করতেছে, ওটা সমস্যা নাই আমি কি শুনতেছি বসেন ফ্যান দিয়ে চালাই সমস্যা নেই আস্তে দে। সমস্যা নাই কোনো শব্দ না হচ্ছে না আজকে আপনার লাইভ করতে থাকে আপনার আমার সমস্যা লাগে না এখানে আমরা যদি, সরি এই যে ডিস্টার্বের জন্য পরে উঠে গেলাম, এখানে যদি আমরা হাকিকতে আসি তাহলে দেখব যে জ্ঞান দেহের অঙ্গ প্রত্যঙ্গকে বলছে যে তোমরা সবাই বীর্য রক্ষা করে প্রভু ভক্তি করো। তখন দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মেনে নিল যে হ্যাঁ, বীর্য রক্ষা করা একটা কাজটা ভালো, দীর্ঘায়ু লাভ হয়, শরীর সুস্থ থাকে এবং জ্ঞান বুদ্ধিও বাড়তে থাকে, এই কাজটা ভালো। তো সবাই মেনে নিল, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, একজনে মানল না, সেটাই ছিল ইবলিস। আর এই ইবলিসটার অর্থ হবে এখানে শিষ্ণ। শিষ্ণই শুধু শুক্র রক্ষা করতে চায় না বা শুক্র রক্ষার পক্ষে থাকে না, আর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবাই শুক্র রক্ষার পক্ষে কাজ করে।
সবাই শুক্র রক্ষা করতে চায়। তাহলে এখানে সরল অর্থ হবে তোমরা মানবের মাধ্যমে অর্থাৎ বীর্যের মাধ্যমে প্রভুকে, বীর্য রক্ষার মাধ্যমে প্রভুকে ভক্তি করো। শুধু শিষ্ণ বাদে সকল প্রত্যঙ্গ রাজি হয়েছে যে হ্যাঁ এই কাজটা ভালো। আর যখনই শিষ্ণ এই কাজটা করে নাই তখন সে অহংকার করলো বা সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। এই কথাটা পবিত্র কোরআন মাজিদে এসছে। আমাদের এখানে বক্তব্য হলো দীর্ঘকাল ধরে আমাদের এই উপমহাদেশে শুধু এক পেশে উপমা, রূপকথা, পৌরাণিক কাহিনী এগুলো প্রচার হয়ে আসছে। এর ভিতরের হাকিকতটা কখনোই প্রচার হয়নি। এটাকে যদি আমরা আরো ভালোভাবে বলি, আমরা যদি আরো ভালোভাবে বা আরো পরিষ্কারভাবে বলি তাহলে এরকম হবে যে কোরআন মাজিদের আরেকটি আয়াতে আছে, সেটা সূরা মাইদার 48 নম্বর আয়াত। সূরা মাইদার 48 নম্বর আয়াতে আরেকটা বর্ণনা আছে। সেই বর্ণনাটা হলো লিকুল্লি জালনা মিনকুম শিরাআতাও ওয়া মিনহাজা। সেটার 48 নম্বর আয়াতে গিয়ে আমরা এটার সত্যতাটা দেখে আসবো। 5/48 এই যে 5/48 এই যে আমরা তোমাদের প্রত্যেকের জন্য একটি ব্যাখ্যামূলক আর একটি স্পষ্ট পথ নির্ধারণ করেছি। আরবিতে আছে এই যে এখান থেকে শিরাতাও ওয়া মিনহাজা, এই অংশ আমরা যদি আর একটু বড় করে দেখতে চাই তাহলে দেখতে পাবো লিকুল্লি জালনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা। এটার বাংলা অর্থ হলো আমরা তোমাদের প্রত্যেকের জন্য একটা ব্যাখ্যামূলক আর একটা বাস্তব দর্শন, এই দুটোকেই ফরজ করেছি। এর একটাকেও বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা পবিত্র কোরআন মাজিদের 5 নং সূরা মাইদার 48 নম্বর আয়াতের অংশ। এর সঙ্গে যদি আমরা ইমাম মালিকের একটা উক্তিকে কোট করি, সেটা মুসলিম শরীফের ব্যাখ্যা মিরকাতের হাসিয়ায় বা টিকায়, পাদটিকায় পরিষ্কার উল্লেখ আছে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এর বাংলা অর্থ হলো যে ব্যক্তি শুধু উপমা বা ব্যাখ্যা শিখলো আর বাস্তব দর্শন শিখলো না, সেই ব্যক্তি ফাসেক মানে পাপী। আর যে ব্যক্তি শুধু বাস্তব দর্শন শেখে আর উপমা বা শরীয়তটা শেখে না, সেই ব্যক্তি ধর্মহীন, নাস্তিক। আর যে ব্যক্তি উপমা এবং বাস্তব দর্শন এই দুটোই শিখে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। তাহলে কোরআন মাজিদের আয়াত, ইমাম মালিকের উক্তি একেবারে হুবহু মিল আছে যে দুটোই আমাদেরকে শিখতে হবে। আমরা আবার যদি যাই এখানে, তাহলে এই তোমরা মানবের মাধ্যমে প্রভু ভক্তি করো, তখন তারা ভক্তি করলো, এইটার পুরাটাই আমরা দেহের ভিতরে পাবো। আর আরেকটা কোরআন মাজিদের আরেকটা আয়াত আছে, সেটা হলো সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াত। ওই আয়াতে বলা আছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব খণ্ডে। সেটার আরবিটা হলো ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব খণ্ডে, তোমরা কি
চক্ষুষ্মান হবে না? তাহলে বোঝা গেল যে এইখানে যে কথাগুলো বলা আছে যে আমরা যখন দেবতাদেরকে বললাম যে তোমরা মানবের মাধ্যমে প্রভু ভক্তি করো, এই যে দেবতাগণ, তাহলে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এই দেবতাগণ বলা হলো, দেবতাগণ মানব দেহেই আছে। আর এখানে প্রভু, এটাও মানব দেহে আছে। আর তাহলে এগুলোর বাস্তবতা হলো, দেবতারা হলো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষে বিদ্যমান বিষয়বস্তু। এগুলো হলো দেবদেবতা, এগুলো হলো মালাকা, ফার্সিতে ফেরেস্তা, ইংলিশে অ্যাঞ্জেল। আর এখানে প্রভু হলো স্বয়ং পালনকর্তা, আরবিতে বলে রব, ইংলিশে গার্জেন, এবং বাংলায় হলো প্রভু বা লালন পালনকারী বা লালন। এইটা তাহলে প্রভু হলো আমাদের লালনকারী বা পালনকারী। পালনকারীর অস্তিত্ব বা বাস্তব দর্শন বা জীবন দর্শনে কি, সেটা হলো মাতৃ জঠরে ভ্রূণ লালন পালনের জন্য, বাচ্চা লালন পালনের জন্য 10 মাসের জন্য নিয়োজিত, বাচ্চা লালন পালনের কাজে, ভ্রূণ লালন পালনের কাজে 10 মাসের জন্য নিয়োজিত সাদা বর্ণের জল। এই জলটাকে বলা হয় প্রভু। বাংলা ভাষায় বলা হয় সাঁই, সংস্কৃত ভাষায় বলা হয় বিষ্ণু, আর ইংলিশ ভাষায় বলা হয় গড, আর আরবিতে বলা হয় এটাকে রব। সেই রবটাই আমাদের পালনকর্তা এবং প্রভু। তাকে ভক্তি করা অর্থ তাকে দেখা, তাকে পাওয়ার সাধন করা। আর এটা করতে গেলে শুক্র রক্ষার অতীব প্রয়োজন। এই জন্যে এখানে বলা হয়েছে যে তোমরা শুক্রকে রক্ষা করে প্রভুর দর্শন লাভের সাধন করো। তারপরে সবাই রাজি হয়েছে, শুধু রাজি হয় নাই, মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সবাই রাজি হয়েছে, শুধু শিষ্ণু ছাড়া। এ ছিল এই আয়াতটা সররি, উপমা, রূপকথা এবং হাকিকি বা মিনহাজ বা মরমিবাদের অন্তর্নিহিত তাৎপর্য। তারপরে আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত আছে যে মানে শিষ্যরা গুরুকে ভক্তি করে। শিষ্য হলেই গুরুকে ভক্তি করা লাগে। এক একজনে এক এক ধরনের ভক্তি দেয় এবং ভক্তি নেয়। ভক্তির অনেকগুলো প্রকার আছে। সংস্কৃত ভাষায় 5-6 প্রকারের হিন্দুয়ানা ভক্তি আছে, মুসলমানি ভক্তি আছে মুসলমানের শাস্ত্রে, বৌদ্ধদের ভক্তি আছে। এক একজনে এক একভাবে ভক্তি দেয়, যেটা মুসলমানেরা সেজদা বলে। এখন এইটাকে ফকির পাড়ায় ফকিররা উদাহরণ দেয় যে বেহেশতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বা মালাকাদেরকে ডেকে ভক্তির কথা বলছে যে তোমরা আদমকে ভক্তি করো। তো ফেরেশতারা যেখানে আদমকে ভক্তি করছে, তাহলে এখানে মানুষ, আমাদের শিষ্যবর্গ আমাদেরকে ভক্তি করবে, দোষ কোথায়? এইটা আবার মোল্লারা কাটে যে সেইটা বেহেশতের মধ্যে জায়েজ ছিল, পৃথিবীবাসীর জন্য জায়েজ নেই, মানুষকে ভক্তি নেওয়া জায়েজ নেই। এই ব্যাপারে মোল্লারা একদিকে যুক্তি উত্থাপন করে, আবার ফকিররা এটা খণ্ডন করে। ফকিররা বলে যে মানুষকে ভক্তি করাও জায়েজ আছে। যেমন সূরা ইউসুফের মধ্যে বলা আছে যে ইউসুফ নবী বললেন যে আমি রাত্রে স্বপ্নে দেখলাম যে 11টা তারকা, একটা চন্দ্র আর একটা সূর্য আমাকে ভক্তি করছে। অতএব এই 11টা তারকা, একটা চন্দ্র আর একটা সূর্য ছিল ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই, একজন মা, একজন বাবা। সেই হিসাবে মানুষকে ভক্তি দেওয়া নেওয়ার প্রচলন সেখান থেকে হয়েছে। তো ইউসুফ নবীর ভাই এবং বাবা মা যদি ইউসুফ নবীকে ভক্তি করতে পারে, তাও মানুষকে ভক্তি করলো। অতএব আমাদের শিষ্যরাও আমাদেরকে ভক্তি করবে, এতে কোনো সমস্যা হবে না। তখন মোল্লা মুন্সিরা আবার এটার বিরোধিতা করে বলে যে না, সেটা নবীদের জন্য প্রযোজ্য ছিল, মানুষের জন্য প্রযোজ্য না। এইভাবে এই আয়াতটার অন্তর্নিহিত তাৎপর্য, এই আয়াতটার হাকিকি ব্যাখ্যা বা বাস্তব দর্শন না জেনে শুধুই একটা পক্ষে একটা বিপক্ষে এইভাবে তর্ক বিতর্ক চলে আসছে। এবার আমরা
মানুষ মানুষকে কখন ভক্তি দিতে পারবে এবং কখন ভক্তি নিতে পারবে এই বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সাধারণত দেখি যে এক মানুষ কখনো আরেক মানুষের চেয়ে ছোট না বড় না। কেউ ভ্যান চালায় আর কেউ এরোপ্লেন চালায়। যে এরোপ্লেন চালায় সে যেমন ভ্যান চালাতে পারবে না, আর যে ভ্যান চালায় সে এরোপ্লেন চালাতে পারবে না। ভ্যান যে চালায় সে তার জায়গায় বড়, এরোপ্লেন যে চালায় তার জায়গায় সে বড়। অর্থাৎ যে একজন লেদে কাজ করে আর একজন সেলাই মেশিনে কাজ করে। সেলাই মেশিন আলা যেমন লেদ চালাতে পারবে না, লেদের মিস্ত্রি আবার সেলাই মেশিন চালাতে পারবে না। অর্থাৎ ছোট হোক, বড় হোক, কালো হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, সবাই সবার জায়গায় সমান। মানুষ সবাই সমান। মানুষ মানুষের চেয়ে কোনোভাবেই বড় হতে পারে না। এই কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভক্তি দেওয়া ঠিক হবে। আবার বর্তমানে যারা নব্য ইসলামিস্ট হয়ে উঠছে, কথিত ইসলামের অনুসারী যারা, এরা আবার একদল বলছে যে না, মাথা নোয়ানোই যাবে না কোনোভাবে, পিতা মাতার কাছে মাথা নোয়ানো যাবে না, তারপরে ওইটা সেরেক হয়ে যাবে। এগুলোই বর্তমানে সমাজে ওয়াজ সার্কাস চলছে, আর ইউটিউবাররা হুমড়ি হয়ে এইগুলি প্রচার করতেছে বেশি বেশি। এখন আমরা যদি বলি যে সাধারণ মানুষ যখন ধান লাগায় তখন কি মাথার নিচ দিক যায় না, এটাও কি সিদ্ধ হয়ে গেল। আবার মানুষ যখন পাট কাটে, মানুষ যখন মাথা নিচু করে বিভিন্ন কাজ করে, তখনও কি মাথা নিচু করা যাবে না, এটা কি সিদ্ধ হয়ে যাবে। এগুলো ভক্তির কোনো কিছুই না। মুসলমানেরা ভক্তির জন্য কতগুলো শর্ত দিয়ে রাখছে, উযু করতে হবে, কিবলামুখী হইতে হবে, শরীর পাক হইতে হবে, ছতর ঢাকতে হবে, তারপরে ভক্তিটা হবে। হিন্দুরা এরকম পবিত্রতার অনেকগুলো শর্ত দিয়ে রাখছে, এগুলো পালন করলে তারপরে প্রভু ভক্তিটা হয়, তাদের সাম্প্রদায়িক প্রভু ভক্তিটা হয়। আর সাধারণত যখনই মানুষ বিভিন্ন কাজে মাথা নোয়ায় সেটা ভক্তির ভিতরে পড়ে না। তেমনি ভাবে যদি পিতা মাতাকে শ্রদ্ধার জন্য কেউ যদি কদম বসি করে, সেটাও ভক্তির ভিতরে পড়বে না। শ্রদ্ধার জন্য কেউ যদি যার গুরুকে কদম বসি বা ভক্তি করে, সেটাও ওই সাম্প্রদায়িক ভক্তির পর্যায়ে পড়বে। এখন সাম্প্রদায়িক ভক্তিটা, এই যে আমরা যে আগে রহস্যটা বলছি, এটা ছিল সাম্প্রদায়িক ভক্তি। এই ভক্তিকে সাম্প্রদায়িকরা বিভিন্নভাবে অপব্যাখ্যা, অপপ্রচার করে এই পর্যায়ে নিয়ে এসে মানুষের ভিতরে ভেদাভেদ, মানুষের ভিতরে বিভেদ, বৈষম্য সৃষ্টি করেছে। আমরা এবার সব মানুষের সমান হলে এক মানুষ আরেক মানুষকে ভক্তি দিতে পারবে কখন, আমরা শিরোনামে রেখেছি ভক্তির বৈধতা এবং অবৈধতা। মানুষ মানুষকে ভক্তি করার বৈধতা অবৈধতা, এটাই ছিল আমাদের আজকের শিরোনাম। এখন আমরা শেষ পর্যায়ে এই বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করি। আমরা যদি দুটো ফোনের একটা উদাহরণ দিই, একটা বাটন ফোন আর একটা হলো স্মার্টফোন। বাটন ফোন হলো অল ইন অল। বাটন ফোনটা হলো ওয়ান ইন ওয়ান, এর ভিতরে শুধু ইয়েস নো, কলটা করা, কলটা ধরার, আর সামান্য কয়েকটা ফিচার আছে, সেগুলো খুবই কার্যকরী না। আর যখন আমরা স্মার্টফোনের কথা বলবো তখন হবে অল ইন ওয়ান। স্মার্টফোনটা হলো অল ইন ওয়ান, সকল সুযোগ সুবিধা স্মার্টফোনের ভিতরে আছে। স্মার্টফোনের আবার যতগুলো দাম যত বেশি হবে তত সুবিধা বাড়বে, ফিচার বাড়বে। এইটা তো আমরা যে মাতৃগর্ভে থাকি 10 মাস, সেই মাতৃগর্ভের মধ্যে যে সাদা বর্ণের জলটা সন্তানের মুখ দিয়ে ভিতরে যায় আবার বের হয়, তখন ক্ষুধা নাই, ক্ষুধার প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, এই জন্য জলটা ভিতরে থাকে না। এই জলটার অনেক গুরুত্ব, যেমন যে কোনো ডিভাইসের হার্ডওয়্যারের মধ্যে সফটওয়্যার ইনস্টল করলে এটা সক্রিয় হয়ে যায়, তদ্রূপ সন্তানটা 10 মাস যে জলের ভিতরে থাকে, সেই জলের ভিতরে একটা পূর্ণ মানুষের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা জলের ভিতরে দ্রবীভূত থাকে বা মিশ্রিত থাকে। আস্তে আস্তে সন্তানের শরীরে এইগুলো সেট আপ হয়, যেভাবে আমরা মেশিনে, ল্যাপটপে বা কম্পিউটারে এই উইন্ডোজ সেট আপ দিই,
এইভাবে ক্রমান্বয়ে সকল ইন্টারপোলিং সিস্টেম বা আন্তঃযোগাযোগ ব্যবস্থাগুলো যখন সক্রিয় হয়ে যায় তখন সন্তান ভূমিষ্ঠ হয়ে আসে। তাহলে একটা জলের ভিতরে একটা মানুষের সফটওয়্যার দ্রবীভূত থাকে। যখন একজন মানুষ সাধন বলে আর একটা জল পান করে, তবে এই জলটা মাতৃ গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে স্খলিত হয় বা খরিত হয়, সেইটা পচা জল, সেটা দুর্গন্ধময় জল, সেটা ব্যবহারের অনুপযোগী জল। এই জল না, এই জল বাদে মানবদেহ নারী পুরুষ উভয় দিয়ে অমৃত সুধা নামে আরেকটা জল আছে। সেটা যদি আমি দেখাই আপনাদের, এই যে এই রকম টলটলে পরিষ্কার একেবারে জলের মতো স্বচ্ছ এই রকম জল হবে, সেটা পেশাব না। পেশাব হলে সেটা তো হলুদ হবে এবং এর ভিতরে বিভিন্ন কটু দুর্গন্ধ থাকবে, কটু গন্ধ থাকবে। আর এই জলটার কোনো স্বাদ থাকবে না পৃথিবীর ভিতরে, কেউই বলতে পারবে না এই জলটার একটা আলাদা স্বাদ আমি পেলাম। এই জলের মতো একটা জল আমরা নারী পুরুষ উভয় দেহের ভিতরে পাবো, উভয় দেহেই আছে। এই জলটার নাম হলো অমৃত জল। এই জলের কথা আমি বলছি। বাচ্চা লালন পালনের পরে খরিত জলের কথা আমরা বলি না। এই ব্যাপারে আমাদের মাতা লালন সাইজি একটা কথা পরিষ্কার করে বলেছেন যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যতন, অকালে ফল পাকাই লালন দেখে শুনে জ্ঞান হলো না। না, অকালে ফল পাকাই লালন দেখে শুনে জ্ঞান হলো না। সেইখানে বলা আছে যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যতন, এ দ্বারা পুরুষ জাতির শুক্রকে বুঝাইছে। পুরুষ জাতির শুক্র দ্বারাই নতুন নতুন প্রাণ সৃষ্টি হয়, সন্তান সৃষ্টি হয়। আর পুরুষরা এই জলকে বিভিন্ন জায়গায় গিয়ে নষ্ট করে বিভিন্ন ভাবে। একমাত্র সন্তান উৎপাদনের প্রয়োজনীয়তা বা আকাঙ্ক্ষা ব্যতীত কোনো রমণে কোনো প্রকার গমনে, অর্থাৎ গমন 4 প্রকার, এই প্রজননমূলক মৈথুন, বিনোদনমূলক মৈথুন, প্রস্তুতিমূলক মৈথুন আর সাধনমূলক মৈথুন, 4 প্রকার। কোন প্রকার মৈথুনেই সন্তান উৎপাদনের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা ব্যতীত যোনিনালীতে বা জননালীতে শুক্রপাত করা যাবে না। কোন প্রসঙ্গ থেকে এখানে এলাম? তাহলে আমরা এই অমৃত জলটাকে পাওয়ার জন্য, দেওয়ার জন্য লালন সাইজির এই ব্যাখ্যায় আছে যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যতন। এই 4 প্রকার মৈথুনের কোন প্রকার মৈথুনেই, অর্থাৎ 3 প্রকার মৈথুনে কখনো শুক্র নিক্ষেপ করা যাবে না, তাহলে ওই ধনের যতন করা হলো না। শুধু সন্তান উৎপাদনের ক্ষেত্রে শুক্রপাত করা যাবে, এছাড়া আর অন্য কোনো ভাবে শুক্রপাত করা যাবে না। কেউ যদি শুক্রপাত না করে তাহলে এই জলকে, অর্থাৎ অকালে ফল পাকাই লালন দেখে শুনে জ্ঞান হলো না, এইটার ব্যাখ্যায় হলো যে জলটা 10 মাস পরে সন্তান প্রসবের সময় খরিত হবে, সেই জলটা 10 মাস আগে, অর্থাৎ পর্দার ভিতরে, বাচ্চা যেই পর্দার ভিতরে থাকে ওই পর্দার ভিতরে জলটা প্রবেশ করলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আর বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। সন্তান ভূমিষ্ঠ হলেই জলটা বেরোবে। আর যদি কেউ শুক্রপাত না করে তাহলে পর্দাও সৃষ্টি হবে না, এই শুক্রাণু ডিম্বাণুর এই নিষিক্তকরণও হবে না, পর্দাও সৃষ্টি হবে না, পর্দার ভিতরে জলটা যাবেও না, এই জলটা বাইরে থাকবে। এখন এই জলটা তোলা আর 10 মাস পরে জলটা তোলা, এইটা হলো লালন সাইজি বলছেন যে অকালে ফল পাকাই লালন। অকালে ফল পাকানো মানে 10 মাস পরে যেই ফলটা পাকবে বা যে জলটা খরিত হবে সেই জলটা 10 মাস আগে তুলে আনা। 10 মাস আগে, অর্থাৎ পর্দার ভিতরে ঢোকার আগে যদি কেউ সাধন বলে এই জল আহরণ করতে পারে সেইটা হবে অমৃত জল। আর পর্দার ভিতরে ঢোকার পরে এই জলের নাম পরিবর্তন হবে, হয়ে এটাকে বলা হবে প্রভু, আরবিতে রব, ইংলিশে গড, সংস্কৃত ভাষায় বিষ্ণু, বাংলা ভাষায় সাঁই বলা হবে লালন পালনের দায়িত্ব পালন যখন করে তখন। আর এর আগে এটাকে অমৃত সুধা, নেকটার, আভয়াত
আবে জমজম, কাউসার, ফুরাত ইত্যাদি নামে ডাকা হবে। সেই অমৃত জল আহরণ করার জন্য অবশ্যই শুক্রকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার যে ব্যক্তি বা যারা এই অমৃত জল পান করতে পারবে, তাহলে একটা মানুষের ভিতরে যে একটা মানুষের ভিতরে যে সফটওয়্যার আছে, যেমন আমাদের চামড়া থেকে মস্তিষ্কে কানেকশন, হাত থেকে পা থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে মস্তিষ্কের সঙ্গে কানেকশন আছে। সেই কানেকশনের বলে মস্তিষ্ক থেকে অর্ডারগুলো বিভিন্ন প্রত্যঙ্গের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে পৌঁছে, তারপরে প্রত্যঙ্গগুলো কাজ করে মস্তিষ্কের অর্ডারে। আর মস্তিষ্কের অর্ডারগুলো নির্বাহ করে বা পরিচালনা করে মন এই দেহের সকল কার্যক্রমের নির্দেশদাতা। আঙ্গুল নড়বে কিনা, চোখের পলক পড়বে কিনা, টোটালটাই নিয়ন্ত্রণ করে মন হলো এই দেহের নগরকর্তা বা নগরপিতা। আর জ্ঞান হলো এই দেহের বিচারকর্তা। কালো বর্ণের রস হলো সৃষ্টিকর্তা, আর সাদা বর্ণের রস হলো পালনকর্তা। এই একটা জলের ভিতরে একজন মানুষের পূর্ণ জ্ঞান নিহিত থাকে। তো একটা মানুষ যখন এই জল পান করে, তখন সে দুই মানুষের রূপান্তর হয়। এই ব্যাপারে এই মোল্লাপাড়ার কিছু হাদিসের ভিতরে আছে যে, অথবা ফকির পাড়ায় ফকিররা এই বিষয়ে আলোচনা করে, হাদিস থেকে আলোচনা করে যে এই মোহাম্মদের শরীরে 33 যুবকের শক্তি ছিল, আর আলীর শরীরে 40 যুবকের শক্তি ছিল। তাহলে আমরা যদি এই সূত্র ধরে আগাই, তাহলে বুঝতে পারবো যে 32টা জল পান করছে আর মোহাম্মদ একটা, এই হলো 33 যুবক। আর আলী 39টা জল পান করছে আর নিজে একটা, এই হলো 40 যুবক। এখানে কোনো গুরু যদি একটা জল পান করে, তাহলে সে দুই মানুষ হবে। তার আগে সে জন্ম নিয়ে আসছে, তখন এক মানুষের সফটওয়্যার তার ভিতরে আছে, এবং এই জলটা পান করার পরে সে দুই মানুষের ক্ষমতাধর বা শক্তিধর হল। হওয়ার পরে কেবল শিষ্যদের বা শিষ্যগণের চেয়ে গুরু বড় হলো। এই ক্ষেত্রে কেবল শিষ্যরা গুরুকে ভক্তি করতে পারবে, আর গুরু ভক্তি নিতে পারবে। এছাড়া কোনো ক্রমে কোনোভাবে একজন মানুষ আরেকজন মানুষের চেয়ে বড় হবে না, ভক্তি নিতেও পারবে না। এখন কোনো ফকির বা কোনো সাধু যদি বলে যে হ্যাঁ আমি জলপান করছি, তোরা আমারে ভক্তি দে, তাহলে সে যে জলপান করছে তার প্রমাণটা কি? কয়জনে দেখেছে, কয়জনের কাছে ভিডিও আছে, কয়জনের কাছে প্রমাণ আছে, বৈঠকে কে কে ছিল? আসলে এই অমৃত জল নাকি আসলে মূত্র পান করছে, না ডাবের জল পান করছে, নাকি 7 আপ পান করছে? এইটার প্রমাণ ছাড়া কোনো সাধু, কোনো ফকির, গোসাই, গুরু কারো মুখের কথাই এটা বিশ্বাসযোগ্য নয়। কারো মুখের কথাই এটা বিশ্বাস করা কোনোভাবেই যাবে না যে ও মুখ দিয়ে বললো যে হ্যাঁ আমি অমৃত জল পান করছি, দুই মানুষ হয়ে গেছি, তোরা আমারে ভক্তি কর। এটা প্রমাণ ছাড়া, ভিডিও ছাড়া কখনোই কোনোভাবে তাকে গ্রহণ করা যাবে না এই বিষয়ে যে সে জলপানকারী, এবং তাকে ভক্তিও দেওয়া যাবে না। এই ছিল মোটামুটি আজকার ভক্তি বিষয়ে, ভক্তির বৈধতা অবৈধতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। কমেন্ট গুলো কেন এটা কমেন্ট বন্ধ করা আছে? কমেন্ট না থাকলে কমেন্ট গুলো পড়বো না, কারা কারা আছে। স্টুডিওতে যেতে হবে। হ্যাঁ গেলাম, আমাদের আলোচনা করতে ফেসবুক ইউটিউবের লাইভে, এই লাইভে গেলাম। হ্যাঁ এগুলা যোগাযোগ এখন তো মোটামুটি আমাদের আলোচনা শেষ পর্যায়ে আসছে। আফসার বলছে জয় গুরু, তারপরে আরেকজন বলছে জয় গুরু মহাদেবান বলঙ্কাইজি। এইখানে অনেকেই আমাদের কাছে এখন আসছে, কত বর্তমান দর্শক 53 জন।
বর্তমান লাইভে আমাদের 53 জন কন্টিনিউ আছে। তা আগের থেকে আমি এই ভক্তির আলোচনাগুলা ওই সরাসরি দেখাতে গিয়ে কারো কমেন্টগুলো পড়তে পারিনি, কারণ নাম উচ্চারণ করতে পারিনি। হ্যাঁ, লালন বলন লেখছে জয় গুরু, সুন্দর বাস্তবসম্মত আলোচনা। তারপরে নূর আলম সিদ্দিক বলছে যে জয় গুরুজি। হ্যাঁ, তারপরে আলী হোসেন বলছে যে জয় গুরু দরদি। আরেকজন এমডি ইব্রাহিম বলছে গুরুজি একটি কথা জানার ছিল। তারপরে উজ্জ্বল প্রধান বলছে যে জয় গুরু, বাজান কুমিল্লা থেকে দেখছি। সাইফুল কি রে? শফিউল হক অলি কি যে বলেন বুঝি না, লাইভে যুক্ত করেন, কি যে বলেন বুঝি না। তারপরে এমডি হলো জুলহাস মিয়া, জুলহাস মিয়া জয়গুরু, প্রেম ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি, অবিরাম অন্তহীন ভালোবাসার। হ্যাঁ, লাইভে যুক্ত করুন। এক একতরফা কি বকেন বাবা। শফিউল হক অলি একতরফা কি বকেন, লাইভে যুক্ত করেন বাবা। তা আপনার যদি এত বলার আকাঙ্ক্ষা থাকে, আপনি একটা লাইভ করে মানুষের কথা বলেন। তারপরে আরিফিন আহমেদ বলছে আসসালামু আলাইকুম গুরুজি, আমি আপনার অত্যন্ত একজন ভক্ত। আপনি নিঃসন্দেহে একজন দেহতাত্ত্বিক ব্যাপারে আপনি যথেষ্ট একজন পারদর্শী ব্যক্তি। তবে আমার একটা অবজেকশন। তারপর আরেকজনে বলছে নাম কি রহমান, ফজলুর রহমান নাকি ফাইজুল, ফজলুর রহমান জয়গুরু মহাদেবন বরং যে আমি মানবান ফজলুর রহমান ভারতের আসাম থেকে দেখছি। ও আমাদের ফজলুর রহমান, ধন্যবাদ ধন্যবাদ। ফজলুর রহমান ভারতের আসাম থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে দুর্বোধ্য কি সব বলেন, এই যে শফিউল হক নাকি, হ্যাঁ শফিউল হক অলি, এতক্ষণ বললেন কি বকেন, এখন বলছে দুর্বোধ্য কি সব বকেন। আপনার এই বিষয়ে জ্ঞান না থাকলে আপনি জানবেন না প্রথম দিন এসে। এত হাকাও না করে আগে দেখেন, যদি গুরু গোসাই থাকে তাদের কাছে যা বোঝেন, নাহলে পরে আমার আলোচনা কয়েকটা আগে দেখেন, তারপরে আপনার মাথার গ্যাস যাবে, আর নাহলে কিন্তু আপনার মাথাতে গ্যাস নামবে না। আপনি অঙ্কের ছাত্র হয়ে ইতিহাস পড়াতে পারবেন, আর ইতিহাসের ছাত্র হয়ে অঙ্ক পড়াতে পারবেন, বুঝবেন? আপনি আগে নতুন যদি আজকে এসে থাকেন তাহলে দেখেন কয়েকটা ভিডিও, এত আগেই আপনি দুশ্চিন্তা ভোগেন কেন? তারপরে আরেকটা হচ্ছে আরিফিন আহমেদ বলছে যে আপনি একটি ভিডিওতে বলেছিলেন যে আধ্যাত্মবাদের কোনো কিছুর ভিত্তি নেই, কিন্তু আমি তাহলে হযরত খিজির আলাইহিস সালামের শিষ্যত্ব গ্রহণ করলাম কিভাবে? অবশ্যই আধ্যাত্মিক বিষয়ে কিছু আছে, এবং তাকে আমি দেখি। ও ভালো, আপনি ওটাই দেখতেই থাকেন। আপনি যদি খিজির আলাইহিস সালামকে দেখতে পান তাহলে তার পা জড়ায় ধরেন, আরো ধইরা আপনি এখান থেকে জ্ঞান অর্জন করেন। খিজির আলাইহিস সালাম কৃষির বড় জ্ঞানী, উনার সন্ধান পাইলে আবার বলুন কাজের লাইফে আপনি ঢুকছেন কেন? বেরা যান, আপনার বলুন কাজের লাইফে দরকার নাই। আপনি যদি খিজির আলাইহিস সালাম সন্ধান পাইছেন, খিজির আলাইহিস সালাম অনেক উপরের লোক, তার সাথে যায় আপনি জ্ঞান অর্জন করবেন। শব্দরেখা জয়গুরু, শব্দরেখা বলছে জয়গুরু আলেকসাই বাবা, শব্দরেখা। তারপরে শব্দরেখা বলে লাইভে যুক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভক্তি ও ভালোবাসা জানাই। তারপরে শব্দরেখা বলছে যে জয় হোক মানবতার জয়। এরপরে এমডি লুৎফর 24 বলছে জয় গুরু। মেহেদি আবুল আলিম বলছে জয় গুরু, দম সাধনার বিষয়ে ভিডিও দেবেন। দম সাধনার বিষয়টা আমাদের কাছে নাই, তো মহাজাতকের কাছে জানগা, ওই কোয়ান্টাম মেথডে, সেখানে যা আপনি দমের কাজ করেন। আর আমাদের এখানে শুধু সাই সাধনে বাম শ্বাস আর কায় সাধনে ডান শ্বাস, এটাই আছে। তারপরে মেহেদি আব্দুল আলিম বলছে যে শিষ্ণ দম সাধনার সাহায্যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মেহেদি আব্দুল আলিম দম সাধনের মাধ্যমে কিভাবে, এই শিষ্ণ দম সাধনের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। দেখবেন আপনার, আমাদের লোক না তো, আমাদের লোক যদি হয় তাহলে আমাদের কথা তো বুঝবেই, হয়তো আপনি আমাদের লোক না,
আপনাদের গুরু শিখাইছে যে যখন বীর্য আসা আসা ভাব তখন শ্বাসটা উপরে দিক টেনে তুলে নিলে বীর্যটা থেমে যাবে, এরকম কথা শিখাইছে না? ভালো বেশি বেশি করেন এটা। তারপরে এমডি আমিন বলছে জয়গুরু, আমিন মনে হয় চট্টগ্রামের পাহাড়তলিরা। তারপরে অ্যাডভোকেট এমডি তোফাজ্জল হোসেন রুবেল, আমাদের তোফাজ্জল হোসেন আছে জয়গুরু। আচ্ছা, আমরা মোটামুটি ওই আলোচনাগুলো শেষ করতে গিয়ে কমেন্টগুলো পড়তেও পারিনি। তারপরে এমডি মানিক মিয়া, পুরুষ লোকের দাড়ি আছে নারীদের কেন নেই, একটু বলবেন কি গুরুজি? পুরুষ লোকের দাড়ি আছে নারীদের দাড়ি নেই, দাড়ি মোচ এগুলো একটা হরমোনের কারণে চেঞ্জ হয়। যদি এই হরমোনটা পুরুষের কাছে যে হরমোনটা আছে হরমোনটা নারীর দেহে দিলে নারীরও দাড়ি গজাবে আর স্তনটা আস্তে আস্তে বসে যাবে এবং এই নারী দেহের যৌনাঙ্গটা পরিবর্তন হয়ে পুরুষাঙ্গ রূপ ধারণ করবে। এইভাবে হরমোনের কারণে, অর্থাৎ হরমোনের কারণে পুরুষ লিঙ্গ এবং নারী লিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ বিভেদটা হয়। হরমোনটা চেঞ্জ করলে বলে চেঞ্জ জেন্ডার, নারীও পুরুষ হতে পারে, পুরুষও নারী হতে পারে। তারপরে মেহেদি আব্দুল আলিম বলছে জয় গুরু, দমসাধনের বিষয়ে জানতে চাই। কবার কইলো, কবার আমি কইলাম যে আপনার গুরুর কাছে জেনে নেন দমসাধনের বিষয়টা। দমসাধনের বিষয়টা বিভিন্ন কাজে দম, হ্যাঁ, শুক্র নিয়ন্ত্রণে এক ধরনের, তারপরে প্রাণায়ামের জন্য এক ধরনের, পুত্র উৎপাদনে এক ধরনের, কন্যা উৎপাদনে এক ধরনের দম ব্যবহার হয়। এগুলো তো এত সহজ বিষয় না, আর উন্মুক্ত ভাবে এখানে বলা যাবে। তারপরে শফিউল হক ওলি বলছে যে কেবল আজান নিয়ে আপনার অবস্থান আমার ভালো লেগেছে। আজান নিয়ে আজানের ব্যাপারে আমি কইছি যে আপনারা এক কাজ করেন, মাইকটা মান্ধাত্তার আমলের ধরেন, এই মাইক এই সিস্টেমটা বাদ দিয়ে আপনারা একটা অ্যাপস তৈরি করেন, সেই অ্যাপসটার মোবাইল যতগুলো নামাজি আছে তাদের মোবাইলে ইনস্টল করে দিলে সেই যখনই মসজিদে আজান হবে ওই অ্যাপসটা যার যার মোবাইলে বেজে উঠবে, তখন তারা নামাজে যাবে। এটা ভারতের কয়েকটা প্রদেশে অলরেডি চালু হয়েছে, বিশ্বের উন্নত দেশে সবগুলোই আছে। মসজিদের ভিতরে কার্যক্রম মসজিদের ভিতরে থাকবে, সাউন্ড সিস্টেমের মাধ্যমে, বাইরে কারো ডিস্টার্ব হবে না, শব্দ দূষণ হবে না। যারা ইউটিউবার ফেসবুকার তারা ভিডিও কন্টেন্ট তৈরি করতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের দেশের মূর্খ মোল্লা মুন্সি এরা তো ভাবেই না যে বাইরে একটা জগৎ আছে। ইউটিউবাররা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স আকারে বাংলাদেশে আনছে, আর এই নির্বোধ গবেট মোল্লা মুন্সি তারা আজানের সুর প্রতিযোগিতা, এই সুর প্রতিযোগিতা দিয়ে তাদের এই রেমিটেন্সে আঘাত করতেছে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তো বলছেন যে হাইরে ভজনালয় তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড গাহে স্বার্থের জয়, অর্থাৎ আমার সুর ভালো, আমার এখানে মুয়াজ্জিনের চাকরিটা থাকবে, আর সুর ভালো না, আর চাকরিটা থাকবে না। হাইরে ভজনালয় তোমার মিনারে দাঁড়িয়ে ভণ্ড গাহে স্বার্থের জয়, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা আজানদাতা যার যার গলাবাজি, যার যার সুরবাজিতে আছে। এই জন্য কবি নজরুলের এই কথাটা, মানুষ কবিতার ভিতরে এই কথাটা আছে, লক্ষ্য করবে। অতএব আজান এখন এই মাইকের পরিবর্তে অ্যাপস ব্যবহার করা সবার জন্য প্রযোজ্য, সবার জন্য সুইটেবল হবে। এবং এই ইউটিউবার এবং ফেসবুকার যারা আছে তারাও নিরাপদে কন্টেন্ট গুলো তৈরি করতে পারবে। আপনারা জানেন না, মসজিদের মুয়াজ্জিন এবং এই ইমাম এরা কোনোভাবে জানেন না যে কন্টেন্ট তৈরি করতে গেলে এই আজানটা কি পরিমাণ পিন সৃষ্টি করে, কি পরিমাণ হেডেক সৃষ্টি করে, কি পরিমাণ ব্যাঘাত ঘটায় এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। খুব সাবধান, যে যারা পারবেন, যে কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, যেখান থেকে দেখছেন যেখান থেকে দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা অ্যাপস এর দিকে যান, এই মাইকটা বন্ধ করেন, শব্দ দূষণটা বন্ধ করে অ্যাপস এর দিকে যাবেন। সবাই ভালো থাকুন। তারপরে বাউলের বাজার লেখছে গুরুজি বরিশাল থেকে দেখছি, কেমন আছে? তারপরে ইব্রাহিম খান লেখছে জয় গুরু, ইমাম মাহাদি ব্যাপারে কিছু জানার ছিল। আমাদের বিষয় তো আজকে ভক্তি, কি মানুষকে ভক্তি দিতে পারবে কিনা, বৈধতা আর অবৈধতা। ইমাম মাহাদির বিষয়টা আজকে আমরা আলোচনায় নিয়ে আসতে পারবো না, নিয়ে এলেও আমরা সময় পাবো না। আপনি ভালো থাকেন, আমরা আবার আরেকদিন সময় পেলে ইমাম মাহাদি নিয়ে আলোচনা করার
পড়বো আশা করা যায়। তারপরে আফসার লেখছে যে জয়গুরু বলনকাই যে আপনার সব কথাই ভালো লাগে। আচ্ছা, আপনিও ভালো থাকেন। তারপরে এমডি রাতুল বলছে, রাতুলকে আমি চিনলাম না, কোথায় থেকে কার রাতুল আমি জানি না। কয়েকদিন পর আসছি বাজান আপনার স্মরণে। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন। রাতুল, আপনার পরিচয়টা যদি দিতেন, কোন জেলা থেকে, কোন থানা এবং জেলা। অনেকদিন ধরে আপনার নামটা আমি উচ্চারণ করি, থানা জেলা জানি না। তারপরে শাহ আলম আলী শেখ, শাহ আলম আলী এস কে, জয়গুরু, জয় আর রাইট না, ইউ আর রাইট, সুন্দর কথা বলছে। তারপরে আমাদের মেহেদি আবুল আলিম বলছে, জয়গুরু আপনার সবগুলো ভিডিও দেখেছি প্রায়, আমার কাছে নতুন জ্ঞান এসেছে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ। আচ্ছা, তারপরে কি এটা দেবা, দাদা সাহেব বলছে, বীর্য নিয়ন্ত্রণ করলেও চিন্তা নিয়ন্ত্রণ থাকে না। চিন্তা নিয়ন্ত্রণ থাকে না। আচ্ছা, আর একটু চেষ্টা করেন, হয়ে যাবে আশা করা যায়। তারপরে আমাদের মেহেদি আবার লেখছে, নাসির উদ্দিন বলছে, জয়গুরু আসাদ মেয়ে আমাদের সাথে আছে, বলছে জয়গুরু বাজান কিসের জন্য একটা শব্দ, কিসের জন্য একটা শব্দ আসতেছে, হ্যাঁ না না, এখন কইতেছে বাজান কিসের জন্য একটা শব্দ আসতেছে, আর ঠাকুর শব্দ করে এই পাশে। না, ওই যে বাইরে ওই বাড়িতে কাজ করতেছে, ঠাকুর শব্দ হচ্ছে আসতেছে ওখান থেকে, আর আমাদের ফ্যানের শব্দ, ফ্যানটা বন্ধ করলাম। আচ্ছা, এখন হ্যাঁ, এবি কি গামিং নাকি এবি গেমিং 11 এই লেখছে যে জয়গুরু কাবিল টাঙ্গাইল। ও যে আমাদের কাবিল মিয়া আছে, কাবিল মিয়া আসার কথা ছিল, শনিবারে আসে নাই। কাবিল টাঙ্গাইল কাবিল আসার কথা ছিল তোমার, তুমি আসো নাই। ইব্রাহিম খান লেখছে, জয়গুরু ইমাম মাহাদি ব্যাপারে কিছু বলেন। হয়তো আবার এই ইমাম মাহাদি। তাহলে মোটামুটি আজকে আমরা ভক্তি বিষয়ে যতটুকু বলছি, আবার শেষ পর্যায়ে আমরা গেলাম, সেখানে দেখে আসি যে ভক্তির বিষয়টা ছিল কোরআন মাজিদের সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 34 নম্বর আয়াতে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদা ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানাল কাফিরিন। বাংলা অর্থ ছিল, এবং আমরা যখন দেবতাদেরকে বললাম যে তোমরা মানবের মাধ্যমে প্রভু ভক্তি করো, তখন তারা ভক্তি করলো কেবল ওই ইবলিস ছাড়া, বা ওই শয়তান ছাড়া। শয়তান বা ইবলিসের শয়তানের বাংলা অর্থ সরাসরি আসবে হলো লেজ, কোনো কিছুর লেজ, যেমন ওই শিয়ালের লেজ জাতীয় বা কোনো লাঠি জাতীয় কোনো কিছু। এই ব্যাখ্যাটা পশ্চিমা ইউরোপ আমেরিকার বিভিন্ন ডিকশনারির ভিতরে আছে, আর আমাদের এই উপমহাদেশের কোনো ডিকশনারির ভিতরে শয়তানের কোনো অর্থ করা হয় নাই। যেহেতু পশুর লেজ বা পাখির লেজের মতো আর লাঠির মতো বলা হয়েছে, তো পুরুষ জাতির নুনু বা শিষ্ণ দেখতে লম্বা, লাঠিও দেখতে লম্বা। নুনুকে এখানে লাঠির সঙ্গে উপমা করা হয়েছে। আবার বিভিন্ন পশুর লেজ দেখতে লম্বা আর শিষ্ণ দেখতে লম্বা, এই জন্য শিষ্ণকে লেজের সঙ্গে উপমা করা হয়েছে। এ থেকে পরিষ্কার বোঝা যায় যে শয়তান হলো এই পুরুষাঙ্গের উপমা, পুরুষাঙ্গ বা শিষ্ণের বা নুনুর উপমা লাঠির সঙ্গে এবং লেজের সঙ্গে দেওয়া হয়েছে। অতএব শয়তান দ্বারা সরাসরি আবিধানিক ভাবে শিষ্ণ না বোঝালেও প্রায়োগিক ক্ষেত্রটা হলো শিষ্ণ। এই শুক্র নিয়ন্ত্রণের ব্যাপারে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গই রাজি হলেও একমাত্র শিষ্ণ রাজি হয়নি, এই জন্য তাকে এই অস্বীকারী বলা হয়েছে। আর এটার হাকিকত আমরা বলেছি যে এই শুক্র নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের প্রভুর দর্শন লাভ হয়, আর প্রভুর দর্শন লাভ করলে একজন সাধক এক মানুষ 2 মানুষে রূপান্তর হয়, পরিণত হয়, উপনীত হয়। যখনই সে 2 মানুষ, 3 মানুষ, 5 মানুষের শক্তি অর্জন করে, এই ব্যাপারে লালন সাহেবের একটা বাণীতে পরিষ্কার আছে, সেই সাগরের মিষ্টি পানি
যে খাইয়াছে যতখানি, লালন বলে তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পাড়ি, অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি হইলে রে ডুবারি। তৌহিদ সাগর কঠিন পাড়ি, সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি, হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকির। দেখছেন একেবারে হুবহু মিলল। কেউ যদি, কোনো মানুষ যদি একবার এই জল পান করে, সে দুই মানুষের জ্ঞান লাভ করে, দুই মানুষের ক্ষমতা শক্তি লাভ করে। যেমন আপনার বাটন ফোনটা স্মার্টফোনের মতো কাজ করবে, বাটন ফোনের পরিবর্তে আপনি স্মার্টফোন পেলেন। যখনই দুই মানুষ তিন মানুষের শক্তি অর্জন করে একজন মানুষ, তখনই সাধারণ কোনো মানুষ তাকে ভক্তি দিতে পারে, সেটা গুরু হোক আর গুরু মা হোক, তাহলে ভক্তি নিতে পারবে, দিতে পারবে। এছাড়া সর্বক্ষেত্রে মানুষ মানুষকে ভক্তি দিতে পারবে না, পারবে না, পারবে না, আর নিতেও পারবে না, পারবে না, পারবে না। আর কেউ যদি বলে যে আমি অমৃত জল পান করেছি, তোরা আমারে ভক্তি দিবি, আমি ভক্তি নিব, তাহলে তার প্রমাণ দেওয়া লাগবে অডিও দ্বারা, ভিডিও দ্বারা, লোকজন দ্বারা, যে অমুক বৈঠকে হ্যাঁ আমরা দেখছি উনি অমৃত পান করছেন। এরকম প্রমাণ ছাড়া কেউ মুখে বলুক, কেউ কাগজে লেখুক, কেউ মেসেজ দিক, এগুলো গ্রহণযোগ্য না, প্রমাণ ছাড়া গ্রহণযোগ্য না। আর সেটা যে অমৃত জল, এইটাকে প্রমাণ করার জন্য আপনারা যে পান করছে, যারা পান করছে, তাদের বলবেন যে আপনারা একটা ল্যাবরেটরি টেস্ট আমাদেরকে দেন, আপনারা যে জল পান করছেন এটা ল্যাবরেটরি টেস্ট আমাদেরকে দিবেন। তারা অবশ্যই ল্যাবরেটরি টেস্ট করে এনে প্রমাণ করবে যে হ্যাঁ এটাই সেই অমৃত জল ছিল, আমরা পান করছি। এটা ডাবের জল ছিল না, এটা মূত্র ছিল না, এটা সাধারণ এই ডিস্টিল ওয়াটারও ছিল না, এটা অমৃত জলই ছিল। তার ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট এরকম হলে শতভাগ নিশ্চিত হবে। তখন আপনারা যদি 100 জন তারা ভক্তি দেন, কোনো সমস্যা নেই। কোনো মোল্লা মঞ্চে যদি আটকায়, কোনো সমস্যা নেই। মোল্লা মঞ্চেরা না জেনে না বোঝে তো করবেই। তারা যত মিথ্যা, যত গুজব, যত উপকথা, যত পুরাণ, যত রূপকথা, এগুলো তারা বলে কয়েকশো বছর ধরে সমাজে এই বিশৃঙ্খলাগুলো ছড়িয়ে একেবারে রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িক উগ্রবাদটাকে ঢুকিয়ে দিয়েছে, গ্রাম পর্যায়ে চলে গেছে। এখন যে কোনো টাইমে এই সাম্প্রদায়িক উগ্রবাদের বিস্ফোরণ ঘটবে, এটাকে বলবে গৃহযুদ্ধ। অর্থাৎ চর্মনাথ দেওয়ানবাগের মধ্যে মারামারি কিন্তু হয়েছে একবার, আবার চন্দ্রপাড়া আর 1800 ভিতরে মারামারি টাঙ্গালি হয়েছে। এগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা হবে। সেটা হিন্দুদের সঙ্গে দাঙ্গা, হয়তো আমাদের এখানে হিন্দুরা সংখ্যালঘু, তাই হবে না। মুসলমানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা একেবারে তার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখনো যদি যুব সমাজ এবং বিজ্ঞ বোদ্ধারা দেশ বাঁচাতে, সমাজ বাঁচাতে, বাংলাদেশ বাঁচাতে এই ওয়াজ ব্যবসা, ওয়াজ সার্কাস, বিভিন্ন পালাগান, সরকার, ওই যে সরকারের পালাগান, তারপরে অমুক পাগলি অমুক সরকার, এই সমস্ত শিল্পী যারা গান গাওয়ানো বন্ধ না করেন, এই যে উগ্র গবেট, তারপরে নিরক্ষর মূর্খ এই বক্তা ওয়াইজিন যারা এই আরে কাফের বলে, ওই আরে কাফের বলে, ওই আরে ভণ্ড বলে, ওর ইমান নাই, ওর ইমান নাই, এর ইমান গেছে, এর তওবা করতে হবে, এর মানে হত্যা করতে হবে, এইগুলো নিয়ে যে ওয়াজ সার্কাস চলছে, এখান থেকে যদি আপনারা দেশ বাঁচাতে চান, সমাজ বাঁচাতে চান, তাহলে ফিরে আসতে হবে, এগুলো দেশে বন্ধ করতে হবে। একমাত্র ধর্মগ্রন্থগুলো, মানব দেহে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর যে ধর্ম, সেগুলো লেখা আছে। আর প্রত্যঙ্গের ধর্মই ধর্ম, আমাদের দেহাংশের যে ধর্ম সেটাই ধর্ম, আর বাকিগুলো হলো মতবাদ। এগুলো ছাড়তে হবে, ফিরে আসতে হবে। আজকে এই বলেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা যেটা ছিল